তার বাবা এতই শোচনীয় অবস্থা এখন আছে যে তা আমার কাছে মনে হয়েছে যে এই যে আমাদের সেই কাজের মানুষগুলো, ইউসুফ ভাই আমাদের থেকেও বেশি ব্রিলিয়ান্ট এবং আমি মনে করি এটাই হবে সর্বোত্তম কাজ। এই লোভনীয় জীবনে সে না যে সে তার সম্মানের রেজেক্ট চেয়েছে। এই সম্মানের রেজেক্ট চাইতে যে আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, তার একটা ছোট্ট কম্পিউটার দরকার। ওয়াহুয়াল আজিজুল গফুর। এটা খোদাই করা কোরআন। আমাদেরও আছে কিছু আয়োজন, প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো, হাতে নেই পা নেই দৃষ্টি শক্তি নেই অথবা বোবা কানা আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। সুরে সুরে যে কথাটি বলেছি, আমাদের সঙ্গে আমাদের রায়হানার আমার মাঝখানে বসা আছে আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, বাড়ি কিশোরগঞ্জে, জন্ম থেকেই অন্ধ। তবে বিস্ময়করভাবে এই মানুষটি কোরআন পড়তে পারে, কোরআন দেখে দেখে বা হাত দিয়ে ধরে ধরে। সে লিখতে পারে তার হাত দিয়ে, ভাষাটার নাম বিরলবী ভাষা। আমি এতদিন শুনেছি যে অন্ধরা কোরআন শরীফ ধরে ধরে পড়তে পারে, আমি স্বচক্ষে এটা দেখিনি। আজকে আমার কাছে এসেছে এই মহান ব্যক্তি, যে মানুষটির চোখ না থাকার পরেও সে চোখওয়ালা মানুষের চাইতেও ভালো কোরআন পড়তে পারে বিশুদ্ধভাবে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী জন্ম থেকে। তার পরিবারে আর একজন ভাইও তারই মতো দৃষ্টি প্রতিবন্ধী, সে কোরআন হিফজ করছে আলহামদুলিল্লাহ। এবং আব্দুল্লাহ জিহাদ, সে এখন ইউসুফ জিহাদ, সে এখন বাংলা কলেজ থেকে মেট্রিক পাস করেছে 4.22 পেয়ে, অর্থাৎ সে এ গ্রেড পেয়ে মেট্রিক পাস করেছে। এবং সে এখন বাংলা কলেজে ইন্টার প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছে এবছর। সে অনার্স করবে, তার স্বপ্ন। কিন্তু তার এই স্বপ্নের জায়গায় এসে বাধা হয়ে দাঁড়িয়েছে তার বাবার পারিবারিক, তার বাবার আর্থিক অবস্থা। তার বাবা এতই শোচনীয় অবস্থা এখন আছে যে 10 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে নিজে চলছে সাথে, তারপরেও ইউসুফকে এখনও পর্যন্ত মাসিক 5,000 টাকা দিয়ে যাচ্ছে। আমার কাছে এবং রায়হানের কাছে এসেছে সে একটু এই আশায় যে তার লেখাপড়া চালিয়ে যেতে চায়। লেখাপড়া করার জন্য তার যে আর্থিক সাপোর্ট দরকার, সেই আর্থিক সাপোর্ট সে চায়। তার একটা কম্পিউটার দরকার এবং আর্থিক মাসিক যে খরচটা, এটা তার দরকার। এটা দিয়ে সে লেখাপড়া শিখে সে একটা সরকারি চাকরি করে স্বাবলম্বী হতে চায়। আলহামদুলিল্লাহ, সমাজে বহু মানুষ চোখ পাও হাতওয়ালা, তারপরেও সমাজের বোঝা। কিন্তু আমাদের এই প্রতিবন্ধী মানুষটা, আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ভাইটা, সে নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, ভিক্ষা করতে চায় না। আলহামদুলিল্লাহ, আমি একটু শুরুতেই আব্দুল্লাহ ইউসুফ জিহাদ কীভাবে কোরআন পড়ে, এই যে কোরআনটি দেখতেছেন, এই কোরআনটির নাম হলো আল কুরআনুল কারীম ব্রেইল পদ্ধতিতে। এটা বিক্রয়যোগ্য নয়, এটা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছে। এখানে 30, 29, 28 পারা আছে এই পুরোটায়। এবার আমি দেখাচ্ছি এখানের ভাষা কেমন, দেখেন। এটা খোদাই করা কোরআন। এই খোদাই করা কোরআনে আব্দুল্লাহ ইউসুফ জিহাদের মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য এই কোরআনটি তৈরি করা। তারা হাত দিয়ে ধরে ধরে পড়ে। আমি জিহাদের সাথে, আব্দুল্লাহ ইউসুফ জিহাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার সাথে কথা বলার আগে আমরা একটু তিলাওয়াত শুনতে চাই। একটু তুমি হাত দিয়ে ধরে ধরে একটু তিলাওয়াত করে একটু শোনাও আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا সামাওয়াতিন কি গুণ হয়েছে বলো তো? না ইকফা হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ইকফা হয়েছে। মাশাআল্লাহ, ইকফা হয়েছে, এটা বুঝছো তোমরা? আচ্ছা, আমরা একটু আরেক জায়গা বার করি। হ্যাঁ, এদিকে শেষ না এদিকে শেষ? আমি বার করতেছি। আমরা একটা জায়গায় শুনলাম, আমরা আরেকটা জায়গা আমরা আমার পছন্দ মতো বাইর করে দেখি। তাহলে এখানে দেই। হ্যাঁ, এখানে দেখো। أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى এই পৃষ্ঠায় পড়ো তো একটু, এই পৃষ্ঠা। بسم الله الرحمن الرحيم أليس الله بأحكم الحاكمين এই পৃষ্ঠার একদম শুরুতে পড়ো। ووضعنا عنك وزرك সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না। আমি আর রায়হান মাঝখানে জিজ্ঞেস করতেছে যে এটা বোঝে কিভাবে, একটু তুমি বোঝে কিভাবে একটু বলো তো একটু। আমরা প্রথমত জেনারেল লাইনে, যে এটা প্রথমে জেনারেল লাইন ছিল, আমরা সরহ থেকে ক খ থেকে পড়েছি এইভাবে, 1 সরহ 3 4 5 সরা 2 4 রসই 3 5 দীর্ঘই, এইভাবে আমরা পড়েছি। ইংরেজিটা এইভাবে পড়েছি, 1A 1 2B 1 4 C 1 4 5 D। আরবিটা আমরা এইভাবে পড়েছি, 1 আলিফ 1 2 বা 2 3 4 5 তা। এক আলিফ কয়টায়? 1 আলিফ হচ্ছে 1 আলিফ, মানে আমাদের যে ফ্রেমটা আছে যেটা দিয়ে আমরা লিখি, এটা দেখাবো। এই ফ্রেমের মধ্যে এক একটা ঘরের মধ্যে 6টা করে ডট দেয়া যায়। এই 6টা ডটের মধ্যেই আমাদের মূলত ফুল ডট, মানে পুরো আলিফ থেকে ওয়াও পর্যন্ত আছে। যেরকম এখানে আমি যখন ওয়াও লিখবো, এই যে 2 4 5 6 ওয়াও, ওটা হচ্ছে জবর হচ্ছে 2, ওয়াও জবর হচ্ছে আলিফ হামজা হচ্ছে 2 4, জের হচ্ছে 1 5, লাম হচ্ছে 1 2 3 লাম, আর খাড়া জবর হচ্ছে 4, এভাবে করে। আচ্ছা, এটা আপনারা যারা দেখতেছেন, আমার মনে হয় এই বলায় আপনারা কিছু বুঝবেন না, আমি কিছু বুঝি নাই, রায়হান কিছু বুঝছে কিনা আমি জানি না। তবে রায়হানের নাকি মাথা ঘুরতেছে। তবে সপ্তাহের চর্যের মতো আমার কাছে মনে হয়েছে, আমি আল্লাহ যে মহান, আর আমি যে গজলটার মধ্যে বলেছি যে আমাদেরকে প্রতিবন্ধী বলেন না, আমরা আপনাদের ভাঙা ইটের মতো ভালো ইটের সঙ্গে আমরা কাজে আসি। তা আমার কাছে মনে হয়েছে যে এই যে আমাদের সেই কাজের মানুষগুলো, যে মানুষগুলো একটা অঙ্গ না থাকার পরও তারা দমে যায় নাই, তারা আটকে থাকে নাই, তারা নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে সেই জীবনের শুরু থেকে, এবং ভিক্ষাবৃত্তির মতো কাজে না যেয়ে তারা সুপ্রতিষ্ঠিত হয়ে একজন সরকারি চাকরিজীবী হতে চায়। এবং আল্লাহর কোরআন পড়ে দেখেন, তার গায়ে পাঞ্জাবি জুব্বা দাড়ি, সে শুরু থেকেই সে একজন আল্লাহওয়ালা মানুষ। আলহামদুলিল্লাহ, এই মানুষটা যদি বাসে উঠে কোরআন পড়ে আর যদি সে বলে যে এই কোরআনটা পড়ে বলে যে ভাই আমাকে কিছু দেন, আমার মনে হয় সে একটা বাসেই সে 500 টাকা পাবে, 1000 টাকা পাবে। এই জীবনে সে না যে, এই লোভনীয় জীবনে সে না যে, সে তার সম্মানের রেজেক চেয়েছে। এই সম্মানের রেজেক চাইতে যে আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, তার একটা ছোট্ট কম্পিউটার দরকার, তার মাসিক 5 থেকে 6000 টাকা খরচ হবে অনার্স পর্যন্ত যেতে। আমি আর রায়হান পরিবার থেকে মাসে 1000 টাকা দেব, থাকে 5000 টাকা। এই 5000 টাকা আমাদের কোনো ভাই একাও দিয়ে দিতে পারেন, বা 5 জনে 5000 মাসিক দিতে পারেন। আমরা তার বিকাশ নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে বা ভিডিওর শেষে আমরা বলে দিব, এবং স্ক্রিনে থাকবে। আপনারা সরাসরি এই অর্থটা আব্দুল্লাহ ইউসুফ জিহাদকে আপনারা পাঠাতে পারেন, বা আমাকেও যদি মনে করেন যে আমাদের কাছে পাঠাবেন সেটা পাঠাতে পারেন। তবে ভালো হয় তার কাছে পাঠাতে। আমরা একটু আরেকটা বিষয় দেখব, আরেকটা আশ্চর্য রায়হান, সেটা হলো এই দেখেন, এই যে এটা হলো এই ব্রেলভি পদ্ধতির এটা লেখার যে, মানে তাদের যে সিলেট দেখি সে কীভাবে লেখে একটু আমরা একটু দেখি।
আরবি লিখতে পারবা? জি, আমার নাম লিখে আমি দেখাচ্ছি। না, নাম না, আরবি লিখতে পারবা? জি, আরবি আলিফ বা আলিফ বা লেখো দেখি। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন। বাস হয়েছে, দেখি আমরা একটু দেখি কি লেখা হয়েছে। এটা উল্টো 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 হচ্ছে। আচ্ছা, উল্টালাম। এটা কি আলিফ? আলিফ, হ্যাঁ, এক আলিফ, 1 2 বা, এটা 2 3 4 5 তা, 1 4 5 6 সা, 2 4 5 জিম, 1 5 6 হা, 1 3 4 6 খ, 1 4 5 দাল, 2 3 4 6 দাল। সুবহানাল্লাহ। রায়হান, খেয়াল করছো? মানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমাদের এই ভিডিওটি যারা আজকে দেখবেন, জীবনে মনে হয় আমি তো প্রথম দেখেছি, আপনারাও মনে হয় জীবনে এই প্রথম কিভাবে অন্ধরা লেখে, কিভাবে অন্ধরা পড়ে কোরআন বা বাংলা অঙ্ক, সেটা আজকে আপনারা দেখেছেন। আমি খুবই আশ্চর্য হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি একটু রায়হানের কাছে একটু যাব, যে রায়হানের এই বিষয়টা দেখে মানে তার কেমন লাগলো, তার অনুভূতি কি, আর আব্দুল্লাহ ইউসুফ জিহাদ সম্পর্কে তার মন্তব্য কি, বা তার আল্লাহ রাব্বুল আলামিনের যে আর সাথে একটু সে যে জায়গা দিয়ে কোরআন পড়েছে এই জায়গা দিয়ে একটু তুমি কি কোরআন শুনতে চাও রায়হান ভাইয়ের কাছে? জি জি, রায়হান ভাইয়ের সাথে দেখা করে এবং উস্তাদি আপনার সঙ্গে দেখা করার জন্যই আমি প্রথমত আসছি। আচ্ছা, এখন দেখা হয় কি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। রায়হান ভাইয়ের সাথে একটু মুসাফা করো মন তুমি। ভরে গেছে, মন ভরে গেছে। মাশাআল্লাহ। রায়হানের কাছে একটু আমি জানতে চাইবো যে আমার মনে হয় তুমি আমার মতোই জীবনের প্রথম এটা দেখেছো কিভাবে লেখে। জীবনের প্রথম দেখলাম সবকিছুই। আর এই কোরআনটা একটু ধরো তুমি, এটা তোমার দেখে মানে কেমন লাগছে, আর পড়াটা শুনলা? মানে আশ্চর্য হয়ে গেলাম আজকে। আব্দুল্লাহ ইউসুফ জিহাদ ভাই, আমি মনে করি যে আমরা মানুষ যারা স্বাভাবিক আছি, স্বাভাবিক জীবনযাপন করছি, কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় যে ইউসুফ ভাই আমাদের থেকেও বেশি ব্রিলিয়ান্ট এবং খুব বেশি, অবশ্যই বেশি ব্রিলিয়ান্ট, আমার কাছে এটা মনে হয় বেশি। আমি তো যখন উনি লিখছিল, এবং এই কোরআন শরীফটা আমি জীবনের প্রথম দেখলাম, এবং উনি যেভাবে লিখছিল, লেখাগুলো দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে কিভাবে লিখলো, আর এগুলো বুঝছে কিভাবে, 1 2 3 এভাবে উনি অনুমান করে করে অক্ষরগুলো বুঝেছেন। আর আমরা কত সহজেই আমরা আমাদের স্বাভাবিক জীবনে আলিফ বা তাসা এগুলো আমরা কোরআন পড়তেছি না অনেকে। আলহামদুলিল্লাহ, আজকের অনুভূতি একটাই, আব্দুল্লাহ ইউসুফ জিহাদ ভাইকে দেখে আজকে নতুন একটা অভিজ্ঞতা অর্জন হলো, এবং আমি খুবই ধন্য এমন একজন মানুষ দেখলাম যে কিনা এত কষ্টসাধ্য করে তার জীবনে কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করছেন, এবং এখন পর্যন্ত এই মানুষটা কিন্তু শুধুমাত্র টাকার জন্য এখন আটকে গেছে। ইনশাল্লাহ ওনার যে পরিশ্রম, ওনার যে মেহনত। তুমি আর আমি আজ থেকে মনে হয় মেবি 4 বছর আগে আমরা আরেকজন অন্ধ, ব্রিলিয়ান্ট অন্ধ, উনি মাস্টার্স পাস ছিল, ওনার আমরা একটা ভিডিও বানানোর পরে আমেরিকা থেকে এক ভাই ওনাকে প্রায় 30 লক্ষ টাকা দিয়ে ওনাকে স্টুডিও করে দিয়েছে। উনি এখন সেটা নিয়ে জীবন ধারণ করতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আবার আমরা আব্দুল্লাহ ইউসুফ জিহাদকে নিয়ে শুরু করেছি। তার লেখাপড়া শেষ পর্যন্ত আশা করি যে আমরা কোনো ভাইকে পেয়ে যাবো ইনশাল্লাহ। আর তোমার আমি একটু বলে রাখি, রায়হানের একটা বিজনেস শুরু হচ্ছে, সেটা হলো রায়হান শপ, রায়হান ব্র্যান্ডের আওতাভুক্ত পাঞ্জাবি আর জুব্বা। এটা এই আগামী সপ্তাহে আসবে। এটার 15% টাকা লভ্যাংশের এই ধরনের ইউসুফদের পিছনে ব্যয় হবে। আমরা ওইখান থেকেই এই আগামী মাস থেকে 1000 টাকা আমরা আব্দুল্লাহ ইউসুফকে জিহাদকে দেব। রায়হান শপের যে লভ্যাংশ আসবে সেই লভ্যাংশের 1000 টাকা ইনশাল্লাহ আমরা তাকে দেব। তাহলে আপনারা সবাই আমাদের রায়হান শপের সঙ্গে থাকেন, এই ধরনের ইউসুফদের সঙ্গে থাকেন। এখন আমরা একটু আমাদের আব্দুল্লাহ ইউসুফ জিহাদ যেখান দিয়ে পড়েছে সেই জায়গা দিয়ে একটু রায়হানের তেলাওয়াত একটু ইউসুফ শুনতে চেয়েছে, একটু শুনি আমরা। ইউসুফ ভাই পড়েছিলেন সূরা মুলক থেকে, আমিও একটু সেখান থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রায়হান, ধনবান মানুষ যারা আছে আমাদের সমাজে তাদের বিষয়ে তুমি কি বলবা ইউসুফদের জন্য? আলহামদুলিল্লাহ, ইউসুফ ভাইয়ের কোনো চিন্তা নেই। প্রথমত আপনি আছেন, আমরা তো অবশ্যই আছি ইনশাল্লাহ। আর যারা ভিডিও দেখবে, আমি মনে করি তাদেরও আর কোনো কিছু বোঝার বাকি নেই যে এই মানুষগুলো যদি এত পরিশ্রমী হয়। আমরা তো জানি দৃষ্টি প্রতিবন্ধী হোক বা এমনি প্রতিবন্ধী যারা হয় তাদের প্রথমত যেই চিন্তাভাবনা থাকে ভিক্ষার যে বিষয়টা, এটা এরকম থাকে। কিন্তু ইউসুফ ভাইকে দেখে যারা ধনী হোক গরিব হোক সব লাইনের মানুষই এটা বুঝতে পারবে যে তারাও যেটা করছে সাধারণ মানুষও এতটুকু পারে না। সুতরাং ইউসুফ ভাই, আমি মনে করি তাদের ইউসুফ ভাইয়ের মতো যে মানুষগুলো ৬,০০০ টাকা মাসে লাগবে, ১,০০০ টাকা তো আমরা দিচ্ছি মাসিক, যতদিন লেখাপড়া করবে ইনশাআল্লাহ। আর মাত্র ৫,০০০ টাকার দরকার, আর একটা কম্পিউটারের দরকার। এই কম্পিউটারটা আমার বিশ্বাস যে সমাজের কোনো এক ভাই প্রথম দিনে ইনশাআল্লাহ আমাদের ইউসুফকে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি মনে করি এটাই হবে সর্বোত্তম কাজ এবং এটা কোনো একটা মহৎ সিদ্ধান্তের মধ্যে এটা আমি মনে করি অনেক ভালো একটা সিদ্ধান্ত হবে। আব্দুল্লাহ ইউসুফ, রায়হানের তিলাওয়াত তুমি সরাসরি পাশে বসে শুনলা, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ইচ্ছা ছিল রায়হান ভাই তেলাওয়াত আমি বিভিন্ন জায়গায় আপনাদের চ্যানেলে বা টিভিতেও শুনেছি। তা আজকে আসলে জাস্ট বিশ্বাস করতে পারছি না যে রায়হান ভাইয়ের পাশে বসে আছে, ওস্তাদ যে আপনার পাশে বসে আছে। সে খুব আনন্দ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। একটু তোমার জীবন বিদ্যাত্ন শুনতে চাই। তোমার নাম আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হুমায়ুন কবির। আমার আব্বা, আমরা অনেক সচ্ছল ছিলাম এক সময়, আমাদের ব্যবসা ছিল। তো হঠাৎ করে আমার বাপ চাচারা ৬ ভাই, আমার আব্বা পড়াশোনা তেমন করতে পারেন নাই, ব্যবসা করে আমার দাদা মারা যাওয়ার পরে ভাইদেরকে উনি পড়াইছেন, পড়াশোনা করাইছেন, শিক্ষিত করিয়েছেন। এরপরে আমার আব্বা হঠাৎ করে এই অবস্থায়, আমরা ৫ ভাই বোনের মধ্যে আমরা 2 ভাই দৃষ্টি প্রতিবন্ধী, বড় 2 বোন, এক বোন এখনো বিয়ে, বাকি ছোট ভাই ও স্কুলে পড়ে। তো হঠাৎ করে ব্যবসায়িক একটা বিপর্যয় হয়ে যায়। এরপরে আসলে আমাদের বাসারও জমি ছিল খুবই অল্প, সেটা আমাদের থাকে না। এক প্রকার জুলুমের শিকার হয়ে আমরা বাসা থেকে বেরিয়ে আসি আর কি। বাড়ির জায়গা, হ্যাঁ, চাচারাই। এখন কি তোমরা ভাড়া বাসায় আছো? এখন আমরা শহরতলি আর একটা ভাড়া বাসায় আছি। থাকার কোনো জায়গা নেই? থাকার কোনো জায়গা নেই। জি, আচ্ছা আচ্ছা। থাকার কোনো জায়গা নেই। আমার আম্মা অনেক কষ্ট করছেন। এই অবস্থায় বাবা তোমার খরচ এখন চালাতে পারতেছে না? বাবা তাও কষ্ট করে চালিয়ে যাচ্ছেন, কিন্তু পারছেন না, এটা বুঝতেছেন। তুমি পড়ো কি এখন বাংলা কলেজে? জি, বাংলা কলেজে অনার্স করতে চাচ্ছ? অনার্স মাস্টার্স করতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। করে তারপরে তোমার ফিউচার প্ল্যান কি? ইনশাআল্লাহ আমাদের সরকারি কোনো চাকরি যদি হয়, কোঠা আছে। আর যদি না, আমাদের কোঠা তেমন নেই, তবে সরকারি চাকরি বা যদি ভালো করে পড়াশোনা করতে পারি বা ভালো প্রাইভেট কোম্পানিতে আমাদের জব হবে। এছাড়া আমরা ব্যবসা বা অন্য কিছু ইনশাআল্লাহ যদি পড়াশোনা শেষ হয়, যদি তোমার এই কোরআন পড়াটা ভালো করে শেখো বেরলবির, আমি তোমাকে দিয়ে একটা বেরলবি একটা মাদ্রাসা করে দেবো অন্ধদের জন্য। আমি তোমাকে বেতন দেবো, এটাই তুমি রাজি আছো কিনা?
ইনশাআল্লাহ আমি আর ইনশাআল্লাহ রায়হান তোমাকে বেতন দেব, তুমি একটা এই বেরলভী অন্ধদের জন্য একটা মাদ্রাসা করবা, সেই মাদ্রাসার পরিচালক তুমি হবা। কেমন হবে এটা? জি জি আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ে যদি তাহলে তুমি কোরআনটা ভালো করে পড়ো। সুপ্রিয় দর্শক, আমার একটা স্বপ্ন ছিল যে এই ধরনের একটা মাদ্রাসাও আমার আর রায়হানের আন্ডারে হোক, যেখানে শুধু অন্ধরা পড়বে, কোনো টাকা লাগবে না, কিন্তু এর শিক্ষক তো লাগবে। তো আজকে আমরা সেই শিক্ষক খুঁজে পেয়ে গেছি। সে অনার্স শেষ করুক, মাস্টার্স শেষ করুক, সাথে সে কোরআন পড়া শেষ করুক ইনশাআল্লাহ। হিফজটা করতে চাই, হিফজটা করতে চাই ইনশাআল্লাহ। যদি রায়হানকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমরা ইনশাআল্লাহ অন্ধদের জন্য একটি মাদ্রাসা আর রায়হানের ব্যানারে ইনশাআল্লাহ নিয়ে আসবো। রায়হান কি বলো? ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। তো আমাদের আব্দুল্লাহ ইউসুফ জিহাদকে আপনারা সহযোগিতা করেন, সাপোর্ট করেন। যে নাম্বারে আপনারা টাকা পাঠাবেন সেই নাম্বারটা আমি বলছি, নাম্বারটা আব্দুল্লাহ ইউসুফ জিহাদের নিজের নামে, তার নিজের কাছেই। এটাই রকেট আর নগদ আছে না? রকেট আর নগদ আছে, বিকাশ নেই। নাম্বারটা হলো 01601430308। আবার বলছি 01601430308। এই নাম্বারে বিকাশ এবং নগদ এবং রকেট আছে, বিকাশ নেই। আপনারা যারা তাকে সাহায্য পাঠাতে চান এই নাম্বারে পাঠাতে পারেন। আর যদি বড় অ্যামাউন্ট পাঠাতে চান তাহলে আমার অ্যাকাউন্টে পাঠাতে পারেন, আমার অ্যাকাউন্ট নিচে দেওয়া থাকবে। আমরা ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইউসুফ জিহাদের কাছে আমরা পৌঁছে দেব। আমি একটু জানার জন্য বলে রাখি, আমার এখানে 200 এতিম আছে যাদেরকে আমরা ফ্রি পড়াই আলহামদুলিল্লাহ। আর রায়হান পরিবারের ব্যানারে আমরা 1000 এতিমকে পড়াতে চাই। এজন্য আমাদের যে অন্ধদের মাদ্রাসা করব তার জন্য একটা জায়গার প্রয়োজন। আমরা একটা জায়গা চাচ্ছি, যদি কোনো ধনবান মানুষ ঢাকার মধ্যে কোনো জায়গা দিতে পারেন, বড় জায়গা, আমরা সেখানে ইনশাআল্লাহ এতিমদের জন্য আর অন্ধদের জন্য একটি ভালো মাদ্রাসা গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আব্দুল্লাহ ইউসুফদের জন্য দোয়া করবেন। আমরা তাদের পাশে আছি, আপনারা পাশে থাকুন। এবং যারা এই ভিডিওটি দেখবেন একটা শেয়ার দিয়ে যাবেন, যেন আপনার একটা শেয়ারে যেন আব্দুল্লাহ ইউসুফ জিহাদের জন্য টাকা হয়ে যায়। আমি একটা ওয়াদা রাখি, আব্দুল্লাহ ইউসুফ জিহাদ, তোমার কাছে যদি টাকা বেশি এসে যায়, মানুষ পাঠায়, তাহলে সেই তোমার যতটুকু প্রয়োজন এরপরে তুমি আমাদের মাধ্যমে ঘোষণা দেবা যে আমার আর টাকা প্রয়োজন নেই। এটা ওয়াদাবদ্ধ হও একটু। জি ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? কারণ হলো যে অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক টাকা পাঠান একজনের কাছে, দরকার নেই। যখন আব্দুল্লাহ ইউসুফের জিহাদের কাছে টাকা তার সমপরিমাণ, তার যতটুকু দরকার এসে যাবে, আমরা তখন আরেকটা ভিডিওর মাধ্যমে বলে দেব যে আপাতত আব্দুল্লাহ ইউসুফ জিহাদের আর টাকার দরকার নেই ইনশাআল্লাহ। আমাদের কোনো নাম্বার আমরা এই ভিডিওতে দেই নাই, নাম্বারটা জিহাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আমাদের এইরকম আব্দুল্লাহ ইউসুফ জিহাদদের সাথে নিয়ে ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করছি সে হাফেজ হতে চায়, আল্লাহ যেন তাকে হাফেজ বানায়। আর এইরকম আমি আমার জীবনের প্রথম জিনিস দেখেছি। আপনারা যারা ভিডিও দেখে প্রথম মনে হবে তারা একটু দোয়া দিয়ে যাবেন, আর পারলে একটু সহযোগিতা করবেন আমাদের আব্দুল্লাহ ইউসুফ জিহাদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।